This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি রাজা চট্টোপাধ্যায়। আমি ঠোঁটকাটা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই TV9 বাংলার প্রাইম টাইমে। আপনার হাতের আঙুলগুলো ভালো করে দেখুন তো, একবার তাকিয়ে দেখুন। দেখবেন আপনার হাতে এখনো পর্যন্ত ভোটের কালি মোছেনি। মোছার কথা নয়, আরও কিছুদিন থাকবে। অনেকের হাতেই দেখছি বেশ পুরু দাগ আছে এখনো, ওই কালো কালিটা। এরই মধ্যে সীমান্ত মানে ভারত বাংলাদেশ সীমান্তকে সুরক্ষিত করার সংকল্পে এক ধাপ এগিয়ে গেল রাজ্যের নতুন সরকার। এই সবে এই নতুন সরকার ভূমিষ্ঠ হয়েছে। মাত্র এই কদিনে এত বড় একটা কাজ, নতুন সরকার এক ধাপ এগিয়ে গেল। 15 বছরের সরকার যা পারেনি বা করতে চায়নি, 12 দিনের সরকার সেটাই করে দেখালো। অ্যাটলিস্ট প্রক্রিয়াটা শুরু হয়ে গেল। এটা একটা সাধু সংবাদ। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দিতে 27 কিলোমিটার জমির মালিকানা BSF এর হাতে অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে তুলে দিল শুভেন্দু অধিকারীর সরকার। বাকি জমিও ধাপে ধাপে তুলে দেওয়া হবে। দেখলেন তো আপনার একটা ভোটের জোর কতটা? এটা কিন্তু দেশের কাজ। গত কয়েক বছরে আমরা কি দেখেছি? ওপারে মানে বাংলাদেশে মৌলবাদীদের চরম দাপট। শুধু দাপট নয়, সাহস, দুঃসাহস কি বলে কিনা কলকাতা দখল করব 2.5 ঘন্টার মধ্যে। আমাদের সেগুলো হজম করতে হয়েছে। ভারত বিরোধী মৌলবাদী আগ্রাসন তিলে তিলে এপারের মানুষকে সহ্য করতে হয়েছে। মনে পড়ে দীপু দাসের কথা? অথচ 600 কিলোমিটার দীর্ঘ সীমান্তে কাঁটাতার নেই, শুধুমাত্র জমির সমস্যা ছিল। এমন একটা প্রেক্ষাপটে দেশের সীমান্ত সুরক্ষিত করার সংকল্পে প্রাক্তন মানে যারা চলে গেছে এবং বর্তমান রাজ্য সরকারের মনোভাবের তফাৎ, আমি বারবার বলি অ্যাপ্রোচ, গভর্নেন্সের যে অ্যাপ্রোচ, শাসন করার যে অ্যাপ্রোচ, রাজ্য চালানোর যে অ্যাপ্রোচ, তার তফাৎটা একবার দেখুন প্রতিবেদন। BSF ফোর্সফুলি তাদের পুশ ব্যাক করে দিচ্ছে। আর যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো এত ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না, খুন খারাপি করতে বলছি না, অন্তত প্রোঅ্যাক্টিভ হন। বর্ডার পাহারা দেয় BSF, সেখানে পুলিশের এখতিয়ার নেই। তবু সেদিন নিজের দপ্তরের পুলিশের কাছেই জবাবদিহি চাইলেন তৎকালীন পুলিশ মন্ত্রী। কেন? BSF এর বিরুদ্ধে পুলিশকে উস্কে দিতে? मेरे स्तर पर मैंने 7 पत्र लिखे ममता बनर्जी को। ये 6 साल के अंदर 3 बार गृह सचिव यहां कर मीटिंग कर गए चीफ सेक्रेटरी से। मैं पूछना चाहता हूं तृणमूल कांग्रेस की सरकार को, जमीन देने में क्या डर है? कि आपकी कोई रिस्पॉन्सिबिलिटी नहीं है? মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলা বিপদ টের পেয়েছিল খাগড়াগড় কাণ্ডে। ততদিনে মাথাচাড়া দিয়েছে মালদা মুর্শিদাবাদ সহ সীমান্ত লাগোয়া জেলার অস্থিরতা, জনবিন্যাস বদল। সাদরাডির মতো জঙ্গিদের উপস্থিতি দেখেও চুপ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টে পদে পদে সংঘাত। অনেক জমি তোমায় দিয়েছি কিন্তু তুমি করতে পারোনি, আগে ওগুলোর কাজ শেষ করো তারপরে আবার দেব। কিন্তু 15 বছরের বিপদ কাটল সরকার বদল হতেই। বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেটেই BSF-কে জমি হস্তান্তরের ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে BSF এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। 5 জেলায় 43 একর জমি অর্থাৎ ব্যক্তিগত মালিকানাধীন ছিল এই জমিগুলো এতদিন। সেই জমি রাজ্য কিনে নিয়ে BSF এর হাতে তুলে দিল। 9টি জেলায় সরকারি 32 একর খাস জমি সরাসরি BSF-কে দিয়ে দিল রাজ্য সরকার। সংযোগকারী অফিসার মানে লিয়াজো অফিসারের কাজটা কে করেছেন জানেন? নন্দিনী চক্রবর্তী, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের মুখ্য সচিব। অর্থাৎ তার মানে অফিসারদের মধ্যে গলদটা থাকে না, গলদটা থাকে পলিসিতে। সরকার
তার মনোভাব, সরকারের নীতি, তাতে গলদটা থাকে আজকে দিনের আলোর মতো স্পষ্ট। অর্থাৎ দেখুন, এই নন্দিনী চক্রবর্তী, তাকে দিয়েই কাজটা হলো। তিনি মমতার আমলে তিনি মুখ্য সচিব ছিলেন, চিফ সেক্রেটারি ছিলেন। সেই অফিসারই তার যারা সাবঅর্ডিনেট অফিসার, তাদেরকে নিয়ে সুষ্ঠুভাবে কাজটা করে দিলেন। কোথাও কোনো ঝামেলা অশান্তি দেখেছেন? অর্থাৎ চাইলে আগেই কাজটা করা যেত, নীতি এবং সদিচ্ছার অভাবে এটা হয়নি। কাঁটাতারের জন্য জমি দিতে হাইকোর্ট পর্যন্ত ভৎসনা করেছিল রাজ্য সরকারকে, যে এত ডিলি ডালিং কেন, এত ঢিলেঢালা মনোভাব কেন। তারপরেও কথা কানে তোলেনি এর আগের রাজ্য সরকার। নতুন সরকার এসেই চাকাটা অ্যাটলিস্ট গড়িয়ে দিল। দুপুর পর্যন্ত আজকে উত্তরবঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিকেলে নবান্নে পৌঁছন তিনি, এবং তারপর সেই আনুষ্ঠানিকতা যা যা হওয়ার সেগুলো হয় নবান্নেই। বিএসএফ এর ডিজির সঙ্গে তিনি জমি হস্তান্তর প্রক্রিয়াটা সেরে নেন। বিগত রাজ্য সরকার রাজনৈতিক কারণে ভোট ব্যাংকের জন্য এবং তাদের যে হাই অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ, তোষণের এজেন্ডা ছিল, সেই কারণে তারা হয়তো দেয়নি। আমরা বর্তমান সরকার আসার পরে দ্রুততার সঙ্গে এই ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করতে চলেছি। কাঁটাতার যদি বসে যায় তখন কিন্তু এই বেআইনি অনুপ্রবেশ এটা ঠেকানো অনেক সহজ হবে, সহজতর হবে। পুরোপুরি বন্ধ হবে একথা এখনই বলছি না, কিন্তু অনেক সহজ হবে। রইল বাকি অনুপ্রবেশকারীদের তাড়ানোর কাজ। মুখ্যমন্ত্রী আজও বলেছেন ডিটেক্ট, ডিলিট হয়ে গেছে, এবার শুরু হবে ডিপোর্ট, অর্থাৎ অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াটা শুরু হবে। তবে শরণার্থীদের কোনো দুশ্চিন্তা নেই। যারা সিএ এর আওতায়, তারা আইন অনুযায়ী শেল্টার পাবেন, বরাভয় দিয়েছেন মুখ্যমন্ত্রী। যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন, তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন্ট করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই, তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। মনুস্মৃতিতে রয়েছে আনিত্বা ঋণবান যহ স্যাদ ঋণঃ দত্তা তু শুদ্ধতি, মানে ঋণ শোধ না করাটাও হচ্ছে অপরাধ, ওটাও মহাপাপ এবং দোষের। ঋণ শোধ করতে হয়, সে যেমনই ঋণ হোক না কেন। বাগডোগরা বিমানবন্দরে নেমে শুভেন্দু অধিকারীর বিনম্র ঘোষণা, এবার তারা উত্তরবঙ্গের ঋণ শোধ করবেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীর এটাই প্রথম উত্তরবঙ্গ সফর ছিল। তিনি আজকে বলেছেন উন্নয়নে অগ্রাধিকার পাবে উত্তরবঙ্গ। ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গে আপনারা প্রবেশের সুযোগ এবং স্বীকৃতি দেওয়ার জন্য উন্নয়নের মাধ্যমে আমরা সেই ঋণ শোধ করব। সেই 2009 থেকে বিজেপিকে একটু একটু করে জায়গা দিতে শুরু করেছিল এই উত্তরবঙ্গ, কিন্তু উত্তরবঙ্গটাই এ রাজ্যে বিজেপির ফাউন্ডেশন স্টোন হয়ে দাঁড়িয়েছিল। গত এক দশক ধরে উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি। 17 বছর ধরে উত্তরবঙ্গের কাছে ঋণী হয়েছে বিজেপি। পালাবদলের বাংলায় এবার সুদে আসলে সেই ঋণ পরিশোধ করার চেষ্টা শুরু করছে বিজেপি। শুভেন্দুবাবু আজ কথা দিয়ে এসেছেন উত্তরবঙ্গের মানুষকে, প্রতি মাসে উত্তরবঙ্গে যাবেন, একা নন, মন্ত্রিসভা নিয়ে হাজির হয়ে যাবেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সপ্তাহে একদিন করে উত্তরকন্যায় বসবেন। দেখুন, উত্তরবঙ্গের মানুষের মনে অভাব অভিযোগ অনেক। আপনি যদি দক্ষিণবঙ্গের মানুষ হন, ওখানে বেড়াতে গেলে একটু এই সব নিয়ে, উন্নয়ন নিয়ে কথা বলবেন, তারা মনে করেন তারা দক্ষিণবঙ্গের মানুষের থেকে কোথাও একটু আইসোলেটেড। এইটা কিন্তু আছে, এটা বাস্তব। এক কথায় সরকার এবার একদম দুয়ারে পৌঁছে যাচ্ছে। উত্তরবঙ্গের অভিমান
বঞ্চনা, ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। প্রত্যেক মাসে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা সরকার উত্তরবঙ্গের কাছে পৌঁছে যাবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী প্রত্যেক সপ্তাহে পুরো একদিন উত্তরকন্যাতে অফিস করবে এবং উত্তরবঙ্গের মানুষ যা স্বপ্ন দেখেছেন বিজেপিকে নিয়ে, বিজেপি তা পূরণ করবে। তৃণমূল ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন উত্তরকন্যা। উত্তরবঙ্গে গেলে প্রশাসনিক ভবনে তিনি বৈঠক করেছেন অনেকবার, কিন্তু ব্যাস ওই পর্যন্তই। বাকি সময় কিন্তু উত্তরকন্যায় ধুলো পড়েছে, মোটের ওপর অবহেলিত থেকেছে উত্তরকন্যাও। শুভেন্দুবাবুর যে পরিকল্পনা, তাতে এই উত্তরকন্যার গুরুত্ব আরও বাড়ছে। এটা নিছক একটা শো পিস হয়ে থাকবে না। এদিন উত্তরকন্যায় সেখানকার 5 জেলার বিধায়ক, আইজিপি, পুলিশ সুপার এবং প্রশাসনের শীর্ষ আমলাদের নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকও সেরেছেন মুখ্যমন্ত্রী। ইন্টারেস্টিংলি, আগের সরকার যা করতো না, বিরোধীদেরও সেই বৈঠকে ডাকা হয়েছিল। उत्तर बंगाल में विशेष करके जो उत्तर कन्या बना था नॉर्थ बंगाल की जनता के लिए, इसकी वैल्यू बढ़ रही है। और मुख्यमंत्री जी का ये स्पष्ट जो है उनका आदेश था कि ये उत्तर कन्या उत्तर बंगाल के लोगों के उन्नति और उन्नयन के लिए उपयोग में आएगा। उत्तर कन्या में जो नॉर्थ बंगाल के डेवलपमेंट के जो मंत्री बने हैं वो हर हफ्ते जनता से और यहाँ के अधिकारियों से मिलेंगे। उत्तर कन्या जो अभी सिर्फ एक बिल्डिंग तक सीमित था, ये वास्तव में जनता के लिए उपयोगी होगा। अभी हम लोग का काम है एमपी एमएलए के साथ एडमिनिस्ट्रेशन का लियाजो कर देना, सब सेंट्रल गवर्नमेंट का स्कीम चालू करना, और पहाड़ में जीटीए में जो धांधली हुआ उसको इन्वेस्टिगेशन के द्वारा सब चोर को शिकंजा कसने का काम हम लोग करेंगे। হ্যাঁ, জিটিএ গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিয়মিত বড় অঙ্কের আর্থিক অনুদান দিয়েছে। স্বায়ত্তশাসিত এই প্রশাসনিক সংস্থার বিরুদ্ধেও কিন্তু আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে। এদিন তারই হিসেব অর্থাৎ তদন্তের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুবাবুর এই ঝটিকা সফরকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই আবেগে ভেসেছে উত্তরবঙ্গ। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে এবং একবার চোখের দেখা দেখতে বাগডোগরা বিমানবন্দরের বাইরে রাস্তার দুপাশে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন হাজার হাজার মানুষ, যে ভিড়ে বিজেপি কর্মী সমর্থকরাও ছিলেন এবং সাধারণ মানুষও ছিলেন। বাংলায় নতুন সূর্য উদয় হয়েছে। ঢাকি রয়েছেন যারা ঢাক বাজাচ্ছেন, বিজেপির নেতা কর্মীরা আছেন। লোকসভা নির্বাচনে 9টি আসনের মধ্যে 8টি আসন ভারতীয় জনতা পার্টিকে উত্তরবঙ্গ দিয়েছিলেন। তাই উত্তরবঙ্গ হলো বিজেপির ভদ্রা আসন। তাই এই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে উত্তরবঙ্গ অগ্রাধিকার পাবে, উত্তরবঙ্গ অগ্রাধিকার পাবে। এক তোলাবাজ কাউন্সিলরের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিল, গ্রেফতার বিধাননগর পুরসভার 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দার। তিনি সুজিত বসুর ঘনিষ্ঠ বলে পরিচিত। করুণাময়ী বাসস্ট্যান্ডে বাস মালিকদের থেকে নিয়মিত তোলা আদায়ের অভিযোগ ছিল এই কাউন্সিলরের বিরুদ্ধে। বাস ইউনিয়নগুলির অভিযোগের ভিত্তিতে এই অ্যাকশন নিয়েছে পুলিশ। সরকারি জমিতে দখলদারির অভিযোগে গ্রেফতার আরও 2 তৃণমূল কর্মী। দেখুন, আমাদের রাজ্যে এই মুহূর্তের একটা বড় সমস্যা হচ্ছে গ্রামে, মফস্বলে এবং শহরাঞ্চলেও গরিব মানুষের ছেলেরা যেই স্কুলগুলোতে পড়তে যেত, যারা আর্থিকভাবে পিছিয়ে থাকা,
পরিষ্কার কথা বলছি, সেই স্কুলগুলো হয় উঠে গেছে, কিংবা টিচার নেই, কিংবা বিল্ডিং ভাঙা, কিংবা ছাদ নেই, কিংবা এখানে ছাত্র আছে শিক্ষক নেই, শিক্ষক আছে ছাত্র নেই, খুব দুর্দশা। এই ব্যাপারটা নিয়ে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে গেলেন সুকান্ত মজুমদার, তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী নবান্নে, এবং এই ব্যাপারের একটা সমাধান তারা করতে চাইছেন। উচ্চশিক্ষার বিষয়েও মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ নবান্নে দেখা করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। রাজ্যে পোর্ট ট্রাস্টের জমি থেকে অবৈধ দখলদার তোলা নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। কেন্দ্র সরকারের এতদিন পর্যন্ত শিক্ষা নিয়ে যে সমস্ত ইনিশিয়েটিভ ছিল, যে ইনিশিয়েটিভগুলোকে পুরনো রাজ্য সরকার এখানে লাগু করেনি, সেগুলো সমস্ত কিছু চালু করা উনি নির্দেশ দিয়েছেন। তার মধ্যে পিএমশ্রী স্কুল আছে, জাতীয় শিক্ষানীতি 2020 আছে। কেন্দ্র সরকারের শিক্ষা বিভাগের সাথে সমন্বয় রেখে কাজ করব এবং আগামী দিনে আমাদের ইচ্ছে আছে, মাননীয় মুখ্যমন্ত্রীও সেই ইচ্ছে প্রকাশ করেছেন, মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান সাহেব এবং আমরা যারা আছি এমওএস তাদের উপস্থিতিতে একটা মিটিং আমরা বসবো। রাজ্যের শিক্ষামন্ত্রীও ততদিনে দায়িত্ব পেতে পারেন, পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও দেশের মধ্যে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে পারি সেই বিষয়গুলো